অভাবের কথা শুনে প্রতিবেশী মনে মনে খুশি হয়, আর সুখের কথা শুনলে হিংসা করে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ঝরায়। তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না। সহজে ভুলতে না পারা মানুষগুলোর একবার ভুলে যাওয়ার অসুখ হলে তারা নিজেকেও আর চিনতে পারে না। বেকার পুরুষের ভালোবাসার মানুষ কোনো এক প্রতিষ্ঠিত পুরুষের কাছে বিক্রি হয়ে যায়। বৃষ্টির জল পড়লে ছাতা নেওয়া যায়, কিন্তু চোখের জল পড়লে তা কিছু করা যায় না। বাঘের গর্জনে পালিয়ে বাঁচা যায়, কিন্তু অহংকারের গর্জনে পালানো যায় না। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। যত সম্ভব একটু কম কথা বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলায় কম পড়বেন, ভালো থাকতে পারবেন। কিছু তারিখ আজীবন মনে থাকে, কিছু মানুষ অনুভবেই সুন্দর। যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। মানুষ শুধু তোমার কণ্ঠস্বর শুনতে পায়, আর ঈশ্বর স্বয়ং তোমার হৃদয়ের কথাও শুনতে পায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না, আর যে সত্যি ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটি চাইবেন, সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। কে ছেড়ে গেল, কে অবহেলা করলো, কে তোমার নামে বদনাম ছড়ায়, এসব ইগনোর করার মতো শক্ত হও। এই ছোট ছোট জিনিসগুলো মানুষের ভিতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয়। কাঁটা বিঁধলে বের করা যায়, কিন্তু কথা বিঁধলে বের করা যায় না। বেঁচে থাকতে হলে জীবনে আশার আলোটা খুব প্রয়োজন। আনন্দ খুশি আমাদের শক্তি দেয় পথ চলতে। একটা অন্ধকার রাস্তায় তুমি যত না ভালো চলতে পারবে, সামনে আলো দেখা গেলে তুমি সেই রাস্তায় বেশি ভালো চলতে পারবে। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। তার কাছ থেকে দূরে সরে আসো। তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে। তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয়। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ। তারপর হুট করে আবার মনে পড়বে, তাকে মনে পড়বেই। একটা সময়ের পর আমরা আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না। আমাকে কে কী দিল, আমার জন্য কে কী করলো, এসব ভেবে মন খারাপ করতে ইচ্ছা করে না। সব কিছুকেই কেমন যেন স্বাভাবিক মনে হয়। যখন তুমি বুঝে যাবে আর হারানোর কিছু নেই, তখন দেখবে কষ্টগুলো আরও অনেক কমে গেছে। নারীর মস্তিষ্কে নীরবে তৈরি হওয়া প্রতিশোধ পুরুষের ছলনার থেকেও দ্বিগুণ ভয়াবহ। আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে, কিন্তু কেউই শুনতে চায় না। উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থাকে না কেউই। 5টি অভ্যাস নিজের থেকে একদম ছেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। আমরা বৃথাই একে অপরের সঙ্গে শত্রুতা করি। আমাদের প্রকৃত শত্রু কিন্তু দরিদ্রতা আর রোগ ব্যাধি। খারাপ মেয়েদের 3টি লক্ষণ। নাম্বার 1,
যারা বাইরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে। নাম্বার 2, যার মা ভালো নয়। নাম্বার 3, যাদের একাধিক পুরুষ ভালো লাগে। টাকাবিহীন পুরুষের কোনো সৌন্দর্য নেই। পুরুষের সৌন্দর্য টাকাতে। টাকা থাকলে বাবা মায়ের ভালো সন্তান হয়ে ওঠা যায়, ছোট ভাই বোনের আবদার পূরণ করা যায়, স্ত্রী সন্তানের শখ আহ্লাদ পূরণ করা যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায়। টাকা ছাড়া এসবের কিছুই হয় না। আমরা যতই বলি টাকাবিহীন পুরুষ সত্যিই অসহায়, আসলেই তাদের কোনো সৌন্দর্য নেই। আর নারীর হলো রূপ। রূপ থাকলে বাবা মায়ের কাছে বেশি আদর পাওয়া যায়, স্বামীও অনেক বেশি খাতির যত্ন করে, আশেপাশের সবাই আলাদাভাবে গুরুত্ব দেয়। গল্প, উপন্যাসে, ফেসবুকের নিউজ ফিডে কালো মেয়েকে প্রশংসায় ভাসালেও বাস্তবে সবাই নিজের পাশে একটা রূপবতী নারীকেই খোঁজে। এটাই কিন্তু ধ্রুব সত্য। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। সময়টা এমন হয়ে গেছে, খুব বেশি ব্যথা পেলেও চুপ করে থাকি। একটা বিবাহিত নারীকে একটা অবিবাহিত ছেলে কখনোই ভালোবাসে না। এর পেছনে কোনো না কোনো কারণ থাকে। 10 মিনিটের দায়িত্ব সব ছেলেরাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব প্রকৃত স্বামী ছাড়া কেউ নিতে পারে না। জীবনে 2 জন মেয়েকে কখনো ভুলবে না। নাম্বার 1, সেই মেয়ে যে তোমার জন্য তার আপন বাবাকে ছেড়ে এসেছে, তোমার বউ। নাম্বার 2, সেই মেয়ে যে তোমাকে জন্ম দেওয়ার জন্য নিজের জীবন বাজি রেখেছে, তোমার মা। নিজের সর্বোচ্চ দিয়েও যখন একটা মানুষকে আটকে রাখা যায় না, তখন তোমাকে বুঝতে হবে মানুষটা তোমার না। একা থাকার মাঝে শান্তি আছে। এই শান্তি একবার পেয়ে গেলে জীবন সুন্দর। একটা কথা মনে রেখো প্রিয়, মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু বদলে গেলে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, তখন বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। বুদ্ধি কম এমন মেয়ে বিবাহ করতে হবে। বুদ্ধি কম মেয়ে মুখের একটা মিষ্টি কথাতেই খুশি হয়। এদের খুশি করা খুব সহজ। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যত না চেনা যায়, তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের শেষে। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তাকে কখনো ভুলো না। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবে না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন তুমি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে। না কাউকে কিছু বলতে পারবে, না প্রকাশ করতে পারবে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্যি কথা প্রশ্নবিদ্ধি হবে। কারো জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি কোনো দিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায়। এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে। খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যিই খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি।